আ বিগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সো জার্নিটা ছিল 2025 নভেম্বর মান্থ। ব্লগটা অনেক দিন আগেই শ্যুট করা ছিল, কিন্তু ফাইনালি ভাবলাম এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি ব্লগটা যদি আমি শেয়ার করি তাহলে অ্যাজ এ মেমোরি এটা লাইফ টাইমের জন্য থেকে যাক, তাই আর কি শেয়ার করা। তো এখন ভোর 5টা বাজে, একটু লেট হয়ে গেছে, বাট আমরা মনের জোর আর মনের সাহস আর সাথে নিজেদের সেফটি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্য। প্রায় অনেকেই আমাকে বলে নর্থ বেঙ্গলে এতবার কেন যাও। বিশ্বাস করো, নর্থ বেঙ্গলে আমি যদি অনেকবারও যাই তাও আমার কোনো আফসোস নেই, কারণ নর্থ বেঙ্গলের অনেক জায়গা এখনও আমাদের ঘোরা বাকি আছে, অনেক অফবিট প্লেসে আমরা যাইনি। আর এই রাইডিং যাওয়া যবে থেকে শুরু করেছি তবে থেকে পাহাড়ের সাথে আমার একটা অদ্ভুত ভালোবাসা হয়েছে। রাইডিং করতে গেলে যেটা সব থেকে দরকার হয় সেটা হচ্ছে মনের ইচ্ছা, মনের সাহস, আর তার সাথে লাগে নিজের ফিটনেস। এই তিনটে জিনিস কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর যখন তুমি মাইন্ড সেট আপ করে নেবে যে তুমি রাইডিংয়ে যাবে, তো তার জন্য কিছু সেফটি, কিছু প্রিপারেশন সেগুলো তো নিতেই হয়। কলকাতা থেকে শিলিগুড়ির ডিস্টেন্সটা কিন্তু একদমই কম নয়, অনেকটাই বেশি, কিন্তু পাহাড় দেখা আর পাহাড়ের কাছে যাওয়ার এক্সাইটমেন্টে এই জার্নিটা রাইডার্সদের কাছে কিছুই মনে হয় না। জাস্ট ইউ গেলাম আর ইউ চলে এলাম, এরকমই মনে হয়। নভেম্বর মান্থে এই জার্নিটা করছি, তাই খুব একটা গরম আর খুব একটা ঠান্ডাও না। রাইডিং জ্যাকেটগুলো অলরেডি পরে আছি, আর এই রাইডিং জ্যাকেটগুলো খুব ভারী হয়, কিন্তু পরলে বাইকের সাথে রাইড করতে ভালোই লাগে, কমফোর্টেবল ফিল হয়। আর এই রাইডিং জ্যাকেটগুলোর সাথে না রেনকোটও থাকে, কখনো বৃষ্টি চলে আসে রেনকোটগুলো খুলে পরা যায় যাতে তুমি না ভেজো, পুরো রাস্তার তোমাকে বাঁচিয়ে দেয় বৃষ্টির হাত থেকে। আমার অল্প অল্প ঘুম পাচ্ছিল, তাই বাবুকে বললাম যে একটু দাঁড়াও, এবার কোথাও একটু চা খেতে হবে, অনেকটা রাস্তায় চলে এসেছি। আমরা এখন চলে এসেছি হচ্ছে আষাঢ়ডাঙ্গা বাস স্ট্যান্ড, কৃষ্ণনগর ক্রস করে। এখানে এই দাদার দোকানে চা খাচ্ছি। চা আর বিস্কুট খেতে ফিরে পেয়ে গেছিল, ভালোই হেঁটে চাটা। চা খেয়ে আবার আমাদের জার্নি শুরু হলো, আর এখন চলে এসেছি বহরমপুর। আর এই বহরমপুর আসা মানেই একটা জায়গার কথাই মনে পড়ে আর ইচ্ছাও হয়, সেটা হচ্ছে পাপ্পুদা ধাবায় কখন যাব। রাইডিং যখন ফার্স্ট টাইম শুরু করি, আর এই পাপ্পুদা ধাবাতে এসেই আমি সেখানে রেস্ট করেছিলাম, লাঞ্চ করেছিলাম। তো এরপরে অনেক ধাবাই পাওয়া যায় রাস্তায়, অনেক রেস্টুরেন্টও পাওয়া যায়, কিন্তু পাপ্পুদা ধাবা হচ্ছে একটা রাইডার্সদের জন্য আকর্ষণীয় জায়গা। এখানে সমস্ত রাইডার্সরা এসে থাকে, আর দেখতেই পাচ্ছ আমরা যখন এসছি অলরেডি এখানে 2-3 জন রাইডার্স মানে এসে দাঁড়িয়েছে। বাইক তো আমরা এখানেই এখন স্ট্যান্ড করব, আর আমাদের জ্যাকেটগুলো খুলতে হবে এখানে ফ্রেশ হয়ে। লাগেজ বাঁধা থাকবে, লাগেজ আর খুলবো না, লাগেজ একবারে হোটেলে গিয়ে খুলবো। তো ভেতরে যাব, ভেতরে গিয়ে খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। তো এখানেই ভেবেছি যে একবারে লাঞ্চ করব। তো দুজনে ঠিক করলাম মেনু কার্ডে যে কি খাওয়া যায়। আর ভাত খেলে রাইডিংয়ের সময় প্রচুর ঘুম পায়, আর এমন পোর্শন খেতে হয় যাতে পেট না ভরে। তো আমরা ফাইনালি ডিসাইড করলাম যে রুটি আর কষা মাংস খাবো। তো রুটি আর কষা মাংস নিয়ে নিলাম, আর খাবারের টেস্ট সত্যি এখানকার খুব ভালো, ধাবা স্টাইলে রান্না হয়, রুটিগুলো ভীষণ সফট হয়। তো এখন রুটি মাংস খেয়ে আর তারপরে আমরা খেলাম হচ্ছে, আমি খেলাম একটু চা। চাটাও এত সুন্দর হয়েছে যে বাবুও একটু টেস্ট করলো আমার থেকে নিয়ে। বাবু তো চা খায় না, তো ভাঁড়ের চা সত্যি দারুণ খেতে। যদি তোমরা এখানে এসে থাকো সবাই এখানকার চাটা টেস্ট করো। তো আগে আমরা জ্যাকেট ট্যাকেট পরে আবার আমাদের জার্নি শুরু। আর ধাবার বাইরে দেখো কি সুন্দর একটা মন্দির মহাদেবের, আর মন্দিরটা দেখে বেশ মনটা ভালো হয়ে গেল। ঢোকার সময় খেয়াল করিনি, কিন্তু এখন বেরোবার সময় খেয়াল করলাম। তা আমরা যখন এর প্রথমবার এসেছিলাম তখন হয়তো এই মন্দিরটা ছিল না, যাই হোক। তা এখন আমরা ক্রস করছি হচ্ছে ফারাক্কা ব্রিজ, আর এই ফারাক্কা ব্রিজ দিয়ে যতবার আমি যাই বাবু আমাকে একটাই কোশ্চেন করে যে কটা গেট আছে বলো, আর আমি প্রত্যেকবারই ভুল বলি, কোনোভাবেই আমি কোনোদিনও ঠিক বলতে পারি না, আমি ভুলে যাই।
তো এই ফারাক্কা ব্রিজটা অনেকবার ক্রস করেছি, মানে এর আগে যতবার রাইডিংয়ে গেছি ততবারই এই ফারাক্কা ব্রিজের উপর দিয়ে দেখতেই পাচ্ছ। এখন যেহেতু শীতকাল, জলের পরিমাণটা কম আছে, তাই ব্রিজে পুরো লাইন ধরে এরকম লরি যাচ্ছে। আমাদের সামনে একটা লরি, তার আগেও পুরো পরপর লরি ছিল, তা আমরা ওরকম স্পিডে যেতে পারছিলাম না। টিমেট এই লরিগুলো সাইড দিয়েছে যে আমরা ক্রস করে বেরোচ্ছি। যতবারই রাইডিংয়ে এসছি এখনো পর্যন্ত কোনোদিনও দেখিনি যে লরি মানে খুব বাজেভাবে যাচ্ছে বা ওভারটেক করছে। সব সময় দেখেছি যে লরিগুলো খুব ভালোভাবেই কোঅপারেট করে, সাইড দিয়ে দেয়। শিলিগুড়ি যেতে হচ্ছে আর 200 কিলোমিটার বাকি। তো এই রাস্তায় এক জায়গায় এখানে আমরা এখানে তো আবার আমাদের জার্নি শুরু হবে। আরও 200 কিলোমিটার যেতে হবে, মানে আরও 5 আওয়ার্স, 5 ঘন্টা লাগবে। তো চলো জার্নি আবার স্টার্ট করা যাক। কি গাড়ি? আমরা চলে এসেছি হচ্ছে রায়গঞ্জ। এখানে একটা টি ব্রেক নিলাম আমরা, অনেকটা, মানে কত কিলোমিটার টোটাল এলাম, মানে মাঝখানে একটা টি ব্রেক নিয়েছিলাম, তারপরে আরও 200 কিলোমিটার এলাম, এসে 350 বাকি ছিল, 200 কিলোমিটার এলাম, এসে এখানে একটা টি ব্রেক দিলাম, টি চা মানে চা বিস্কিট খেলাম। সে আর ওই 120 মতন বাকি আছে। এরপরে যাবো হচ্ছে শিলিগুড়ি পৌঁছাবো। এখন অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে, আর রাইডার্সদের কিন্তু ভিড় কম নেই রাস্তায়, অনেক রাইডার্স যাচ্ছে। আর নিজেদের সাথে ওদের যাওয়ার জার্নিটা একসাথে দেখা, এটা একটা আলাদা ফিলিংস, খুব ভাল লাগে এই একসাথে যাওয়ার মোমেন্টটা। জানি ওরা আলাদা টিমে যাচ্ছে, অনেকজন মিলে যাচ্ছে, বাট ওই আর কি, যখন রাস্তা দিয়ে যাওয়া হয় তখন মনে হয় যেন সবাই যেন আমরা একসাথেই যাচ্ছি। তো এখন এই শিলিগুড়িতে আমরা ঢুকে গেছি, কিন্তু দুধারেই এখন চায়ের বাগান, আর কিছু কিছু রাস্তায় দোকানও আছে, বাট অন্ধকার বলে দেখা যাচ্ছে না। হোটেলে ঢুকে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো রাতে জাস্ট আমরা ডিনার করে শুয়ে পড়েছিলাম। এখন আর্লি মর্নিংয়ে উঠে আর রেডি হয়ে গেছি। তো এই লজটা এর আগেও আমরা শিলিগুড়ি যখন এসেছিলাম এখানে ছিলাম। এই লজটার সার্ভিস রুম খুব রিজনেবল, আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট দরকার সেটা হচ্ছে রাইডার্সদের জন্য গাড়ি পার্কিং। তো এখানে পার্কিং এর জায়গা অনেকটাই বড়, পার্ক করে রাখতে পারবো। এখানে আরেকটা সুবিধা আছে যে লাগেজ কিন্তু খুলতে হবে না, মানে পার্কিং এ গাড়ি রাখলে লাগেজ বাঁধাই থাকবে। তা আমরা লাগেজ খুলেই নিয়েছিলাম। সকাল আমরা শিলিগুড়ি থেকে বেরোবো, তাই এই যে বাবু এখানে স্কুলে বাজছে। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। আমরা ছিলাম হচ্ছে অঞ্জলি লজে, আর এখানে আমি ডিটেলসটাও দিয়ে দিলাম, ফোন নাম্বার অ্যান্ড ডিটেলস। খুব ভালো রুম, আর রুমের সার্ভিসও ভীষণ। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট পার্টে, ততক্ষণের জন্য টাটা।